ভিতরে কি হয়েছে আমার কিন্তু সন্দেহ হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। সবাই ঘুম থেকে উঠেছি, বাট বেবিন এখনও ওঠে নাই। সো সকালের নাস্তাটা আমরা সবাই একসঙ্গে করে নিলাম। আমার বোন খিচুড়ি রান্না করেছিল, সাথে ডিম ভাজি, সালাদ এবং আলু ভর্তা ছিল। অলমোস্ট 11:30 বাজে, মানে দুপুর হয়ে গিয়েছে, তাও সে উঠে নাই। তার কারণ কি জানান? সে নাইট ডিউটি করে। সে এখন পাহারাদারের জব করে, এই জন্য সারা রাত ধরে পাহারা দিয়েছে, বাড়ি পাহারা দিয়েছে। এখন ঘুম থেকে জোর করে টেনে তুললাম। উঠেই সে দুষ্টামি করা শুরু করেছে, মানে ফ্রেশ এখনও হয়নি, ঘুম থেকে ওকে তুলেছি। ও সোজা দৌড়ে এসে মানে অ্যাজ ইউজুয়াল দুষ্টামি শুরু করেছে। তারপরে তাকে ফ্রেশ করে খেতে দিব। আগে থেকে আমি সাবু রান্না করে রেখেছিলাম, সাবুদানা সেদ্ধ করে রেখেছি। এখন তার সঙ্গে কিছু খাবার অ্যাড করে তাকে খেতে দিব। দেখেন, বেচারির ক্ষুধা লেগে গিয়েছে, মানে আমি এটা সার্ভ করা পর্যন্ত সে ওয়েট করছে না। সে কোকো ক্রাঞ্চ নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, আবার বাটির মধ্যেও দিচ্ছে। মানুষের বাসায় মেহমান আসলে হেল্পিং হ্যান্ডদের কাজ বাড়ে, আর আমাদের বাসায় মেহমান আসলে উল্টা হয়। আমার আপুরা আসুক বা কাজিনরা আসুক, যেই আসুক, মানে তারা এত সুন্দর করে গুছিয়ে সব কাজ করে যে হেল্পিং হ্যান্ড আরও রেস্ট পায়। যেমন কাটা বাছা বা রান্না বান্না, এগুলা আমার বোনরাই করে, তখন আর হচ্ছে তার এগুলো করতে হয় না, সে অনেকটাই শান্তিতে থাকে। মানে তাহলে বুঝেন যে আমার বাসার মেহমানরা মেহমানরা সবার বাসার জন্য ব্লেসিং, আমার জন্য আরও বেশি রহমত যে আমার হেল্পিং হ্যান্ডেরও ফ্রি টাইম পাই, মানে ফ্রি একটু রেস্ট পাই আর কি। এই তো বেবিনকে এখন এগুলো সব, মানে এটা দেখতে মনে হচ্ছে অনেক টাইম, বাট আসলে ঝটপট, এটা জাস্ট 2 মিনিটের মধ্যে কিন্তু আমি করে ফেলেছি। 1 মিনিট 2 মিনিট লাগে এই কোকো ক্রাঞ্চটা সার্ভ করতে। তারপরে সে রেডি, সে খেয়ে নিল। আর ওইদিকে আমার বোন নিজে হাতেই রান্নাবান্না সব গুছিয়ে নিয়েছে। আজকে দুপুরে মুড়িঘণ্ট আর লাউ দিয়ে বাটা মাছ রান্না করা হবে। মুড়িঘণ্টর জন্য প্রথমে ও কী করেছে যে ডাল আর আলু সেদ্ধ করে নিয়েছে, আর এদিকে মাছের লেজ এগুলো সব ভেজে নিচ্ছে। আর আমি বাটা মাছ খাই না, এই জন্য দেখেন এত কেয়ার করে, এটা আমি কিন্তু এক্সপেক্ট করি না। আমি দেখলাম যে মাছ রান্না করতেছে, পরে দেখি যে আলাদা করে লাউয়ের সঙ্গে সে ডিমও রান্না করেছে। বাড়িতে লাগানো বেদানা, দেখতে পাচ্ছেন ওপরে যতটা সুন্দর, ভেতরে তার থেকে অনেক বেশি সুন্দর। এটা ফার্স্ট টাইম তোলা হয়েছে, তো আনএক্সপেক্টেড ছিল। আমি এক্সপেক্টই করি নাই যে এত সুন্দর হবে। ওপর থেকে দেখে ভেবেছি ডালিমের মতো হয়তো পিঙ্ক কালার হবে, বাট ইট ওয়াজ রেড। শুধু এই বেদানায় না, আপুর বাসায় দেখলাম টমেটো, এটা এত সুন্দর কালার হয়েছে যে টমেটো সসের উপরে যে কালারগুলো থাকে না, সেরকম টাইপের। দোকানে কিনতে গেলে আমরা ভাবতাম হয়তো ফরমালিন মেডিসিন দেওয়া, বাট নো, বাসায় এটা একেবারে ন্যাচারালভাবে হয়েছে। টমেটো, বেদানা, সব কিছু অনেক অনেক সুন্দর। আর এই যে বললাম না আমার বেবির নাইট ডিউটি জব পেয়েছে, সে একদম লয়ালভাবে সারা রাত ডিউটি করে, পাহারা দেয়। এই জন্য তাকে আমি সন্ধ্যার সময় হাঁটতে বের করেছিলাম, ইচ্ছা করে তাকে হাঁটিয়েছি যাতে করে সে টায়ার্ড হয়ে যায় আর বাসায় এসে খুবই আর্লি ঘুমিয়ে যায়। তো বেচারি অনেক দূর হেঁটেছে, কি আর করার। দেখেন এখন তাকে আমি মানে হয়তো সে হাংরি হয়ে গিয়েছে, তাই কিছু ট্রিট দিয়েছি, মানে হাঁটার বদলে কিছু সুন্দর সুন্দর পছন্দের খাবার। ওর চকলেট পছন্দ, আর অ্যাপেল জুস দিয়েছি। ওর 2টা খালামণি, মাম্মি সবাই সাথে ছিল, তারপরও ওকে দিয়ে হাঁটিয়েছি। কোলে নিয়েই নাই, কজ সে হাঁটাহাঁটি করলে টায়ার্ড হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাবে। লাল লাল শুকনা মরিচ ভেজে দুপুরের ভাত মাখিয়েছিল আমার বোন, আচারের তেল দিয়ে, সরিষার তেল, আচারের তেল, এগুলো দিয়ে ভাত মাখানো যে কতটা মজার আমার বোন মাখিয়েছিল, অনেক মজার হয়েছিল, তাই একটু শেয়ার করলাম। আর দেখেন চকলেট কেক ভিতরে বানিয়েছিল কি হয়েছে বেবিনের আমার জন্য, কিন্তু যেহেতু সন্দেহ ঝাল ভাত মাখানো বেবিন খেতে পারেনি, ও মন খারাপ করছিল, তাই ওর খালামণি আবার ওকে চকলেট কেক বানিয়ে ওকে দিল। আর আমরা রাত জাগছিলাম, রাত জেগে আমরা লুডো খেলেছি। তো আমি আবার কফি বানাচ্ছিলাম। কফির জন্য ফার্স্টে একটা বোতলের মধ্যে, মানে আমি খুবই শর্টকাট বানাই, আমার বোন কাপের মধ্যেই অনেকক্ষণ ধরে ফেটিয়ে বানাই, বাট আমি একদমই ঝটপট বানিয়ে নিই। বোতলের মধ্যে দিলে এটা জাস্ট কী বলবো, 2 মিনিটে আমি সার্ভ করতে পারি, আর ওটা করতে একটু সময় সাপেক্ষ, একটু কষ্ট হয়। আমি চকলেট ফার্স্টে মেল্ট করে নিই, এর মধ্যে দুধ দিয়ে তারপরে যে চিনি আর কফি ঝাঁকিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে সার্ভ করতেছি। আর আমাদের লুডোর গুটি বেবিন, অ্যাজ ইউজুয়াল বেবিন তো অনেক দুষ্টু, এলোমেলো করে ফেলে, জানালা দিয়েও বাইরে ফেলে দেয়। সবসময় সেগুলো গুছিয়ে রাখা অনেক হার্ড হয়। সো
আমরা লুডোর গুটির অল্টারনেট হিসেবে কি ব্যবহার করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখেন মৌ ক্লিপ থাকে না অনেক কালারের, ডিফারেন্ট কালারের, আমরা মৌ ক্লিপ ইউজ করেছি। আবার অনেক সময় কি করি আমরা, ওষুধ অনেক সময় কালারের থাকে না, দেখেন ফাঁকা ওষুধ, তারপরে ফুল ওষুধ, আবার মেজারমেন্ট কাপ দিয়ে আমরা চেলেছি। দেখেন ঘড়িতে 1:45 বাজে রাত। আজকে আমরা একটু রাত জেগেছিলাম, তো ওদের ক্ষুধা লাগছে, আমি গরম গরম চাউমিন বানিয়ে নুডলস বানিয়ে দিলাম। আর 3 জনের 3 রকম ফ্লেভার পছন্দ, সো আমি সস দিয়ে নাই নুডলস রান্না করার সময়। এখন তেঁতুলের চাটনি দিয়ে একজন খাচ্ছিল, আর একজন শেজওয়ান মিক্স, আর আমি হট চিলি গার্লিক দিয়ে, মানে যার যার সাইডে। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।